বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ গো আপনার ওয়াজ শুনলাম, আপনি বলেছেন দুনিয়াটা দুঃখার ঘর, এরপরে দুনিয়ার রং তামসায় পড়ে আপনার নাফরমানিতে মগ্ন হয়ে গেছি। আল্লাহ বুঝতে পারি না নফসের দুঃখাই পড়ে নফসের খাহেসাত পূরণ করার জন্যে আল্লাহ আপনার নাফরমানি করে ফেলেছি। আল্লাহ ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। আয় আল্লাহ রাতে কত গুনাহ করেছি, দিনে কত গুনাহ করেছি মালিক, অন্যায় করে ফেলেছি। তোমার নাম গাফফার, তুমি তো নিজেই বলেছো দয়ালু, তুমি তো নিজেই বলেছো ক্ষমাশীল। আল্লাহ গো আল্লাহ এই মুহূর্তে তওবা করতেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন আমার বান্দা এইভাবে অনুতপ্ত হইয়া অনুশোচনা নিয়ে যখন তার মোনাজাতে কান্না করবে, আমি আমার বান্দার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আমি আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी राह मंजिल है नहीं। আল্লাহু আকবার বলেন। কবি এই জন্য সুন্দরভাবে বলতেছেন দুনিয়ার মানুষরে আল্লাহ চায় মানুষ আল্লাহর কাছে কান্না করে, যেন আল্লাহ চায় তার বান্দা বান্দি যেন কান্না করে, কিন্তু মানুষ মুনাজাত করতে চায় না, কিন্তু মানুষ কান্না করতে চায় না। হাম তু মায়েল বিহি করম হ্যাঁ, কবি বলেন আল্লাহ নিজে বলতেছেন আমি তো মায়েল ওই বান্দাদের প্রতি, আমি তো ওই বান্দাদের তুই তো খুঁজি যারা আমি আল্লাহর কাছে কি করে, হাম তু মায়েল বিহি করম হে, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, আমি তো ওই বান্দাদের তুই তো খুঁজি, কিন্তু কোই সায়েল হ্যাঁ নেহি, কোনো চানেওয়ালা মানুষের তো পাই না। গভীর রজনীতে ঘুমের গড়ি বিভোর, কিন্তু আমি খুঁজি আমার বান্দা যেন আমি আল্লাহর কাছে কোনো কিছু চায়, কিন্তু আমি ওই লোক খুঁজে পাই না। कोई सायल नहीं, আমি আল্লাহ তো মুনাজাত করনেওয়ালা পাই না। যদি পাইতাম রাহ দেখলায়ে मैं कसीरा मंजिल है नहीं, আমি আমার বান্দারে গন্তব্যস্থল পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাইতাম। আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ও ফেরেশতার দল আমি আল্লাহ তো আমার বান্দার ভিতরে গুনাহ করার ক্ষমতাও দিয়েছি, ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছি। যদি তারা আকল দিয়ে নির্ণয় করে, যদি তারা ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে বললাম ভালো কাজের প্রতিদান ছোট হোক আমি আল্লাহ তাদেরকে দেব, মন্দ কাজের প্রতিদান মন্দ কাজটা ছোট হোক তাদেরকে আমি আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে পাঠাইলাম মন্দ কাজের জন্য না, ভালো কাজের কোনো বিকল্প নাই। ভালো কাজ যদি তোমরা করো, আমি আল্লাহর কাছে যখন তোমরা পদার্পণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান ইজ্জত দিয়া মোহাব্বত করে তোমাদের জায়গা তোমাদের কবরটাকে জান্নাতের ফায়সালা করব। আল্লাহ আরো ওয়াজ করতেছেন ও মানুষ শুনো, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে যাইয়া রং তামসা করতেছো, কত বাহাদুরি করতেছো, কত রং তামসা করতেছো, কত নেতার শক্তি দেখাইতেছো, কত বাহাদুরি করতেছো, কত জুলুম নির্যাতন করতেছো। শুনো দিন শেষে কিন্তু ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষরে যত বাহাদুরি করো, যত রংমস্তানি করো না কেন, যত জুলুম নির্যাতন করো না কেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান
ফামুলাকি, দিন শেষে তোমার দেহ থেকে রূহটা বাহির হতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মুলাকাত করতে, সাক্ষাৎ করতে সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের কি একদিন কিন্তু ওই রবের কাছে যেতে হবে। আমরা কি চিরদিন এই জগতে থাকবো? কি বলেন? থাকবো না। আল্লাহ বলেন কাদাহাং ফামুলাকি, ও দুনিয়ার মানুষ, দিন শেষে আমি আল্লাহর সাথে মুলাকাত করবা। ওই দিনটারে তোমরা ভয় করে ভালো কাজ করে আসো দুনিয়ায়। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে রে মানুষ, আমি আল্লাহর কাছে চলে আসবা। আমি আল্লাহর কাছে যখন চলে আসবা আর ভালো কাজ করার কোনো সুযোগ পাইবা না। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি রূহ বাহির হয়ে যায়, মরণের পরে ভালো কাজ করার সময় আর আসবে না? মানুষের রূহ বাহির হয়ে গেলে আর আমলের দরওয়াজা সব বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন মানুষ রে, যেই দুনিয়াতে এত রং তামসার মধ্যে পড়ে রইলা, আমি আল্লাহকে ভুলে রইলা, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন রইলা, জুলুম নির্যাতন করলা, নেতার শক্তি দেখাইলা, অহংকারের সাথে চললা, দম্ভিকতার সাথে চললা, ও মানুষ শুনো, তোমাদের আগে তোমাদের পূর্বপুরুষরাও এই জগতে ছিল, কিন্তু তারা এমন অবস্থা হয়েছে তোমরা আসার আগেই কারণ আমাদেরকে পাঠাইছেন উদ্দেশ্য আছে না নাই? আছে। কারণ উদ্দেশ্য একটাই যে আমার বান্দা বান্দিকে আমি দুনিয়াতে পাঠাইছি, তারা যেন আমি আল্লাহর ইবাদত বন্দি করে, সৎ কাজ করে, ভালো কাজ করে। কারণ ভালো কাজ করলে এই মানুষটা আল্লাহর কাছে দামি না কম দামি? কেমন দামি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত, আমার উম্মতের মধ্যে নারী হোক অথবা পুরুষ হোক, যদি সে সামান্যতম সরিষার দানা পরিমাণও যদি কোনো ভালো কাজ করে, আমি রাসূল বলতেছি আল্লাহ তাআলা এই সরিষার দানা পরিমাণ ভালো কাজটারে উহুদ পাহাড় পরিমাণ এর চাইতে বহুত বড় বানায় আল্লাহ তার আমলনামায় দান করবে। আরেক হাদিসে আছে, সরিষার দানা পরিমাণ, একটা সরিষাকে যদি 4 ভাগে দ্বিগুণিত করা হয়, 4 ভাগের 1 ভাগ পরিমাণও যদি কোনো মানুষ ভালো কাজ করে, আর এই ভালো কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে, আল্লাহ তাআলা এই 4 ভাগের 1 ভাগ সরিষার দানা পরিমাণ যে করলো, এটার বদলাও আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বিশাল বড় বানায় দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মানুষেরা শোনো, যদি তোমরা সামান্যতম ভালো কাজ যদি তোমরা করো, এটার জন্য আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইবা। সামান্যতম সরিষার দানার চাইতে আরো ছোট যদি কোনো খারাপ কাজ করো, এটার জন্য আমি আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা আছি আমাদের মধ্যে খারাপ কাজ হয় কি হয় না? হয়। ভালো কাজ যদি একটু হয়, দ্বিগুণ খারাপ কাজ হয়। কি বলেন? এই জন্যে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ভালো কিছু করার জন্যে, ভালো কাজ করার জন্যে। আর যদি তোমরা ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, দুনিয়াতে দিব পুরস্কার একটা, আখেরাতে দিব পুরস্কার একটা। মিলায়া পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবো কয়টা? 2টা পুরস্কার। আল্লাহ যদি পুরস্কার দেন, পুরস্কার ছোট হবে না বড় হবে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পুরস্কার দিতে প্রস্তুত আছি, কিন্তু দুনিয়াতে তোমরা পাঠাইলাম ভালো কাজ করার জন্যে, কিন্তু তোমরা ভালো কাজের ধারণা উল্টো আমার নাফরমানিতে মগ্ন রয়েছ। দুনিয়ার রং তামসায় পড়ে, দুনিয়ার রং তামসার মধ্যে পড়ে, মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। না, সাবধান, এই দুনিয়াটা তোমার আর আমার মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য দুনিয়াটা তোমাদের পিছনে কাজ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করার জন্যে, আমি আল্লাহর ইবাদত বন্দি করার জন্যে, কিন্তু তোমরা দুনিয়াতে উল্টো কাজ করতেছো, ভালো কাজের বিপরীতে নাফরমানিতে মগ্ন রয়েছো। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদেরকে নিয়ে বড় গর্ব করেছিলাম। ফেরেশতাদের মাঝে বসে বসে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করেছিলাম। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ বানাইছেন, দেখেন ওই মানুষগুলো আপনার নাফরমানিতে মগ্ন, ওই মানুষগুলো আপনার নাফরমানিতে মগ্ন রয়েছে। আপনি বলেছিলেন তারা আপনার ইবাদত বন্দি করবে। আল্লাহ ওই মানুষগুলো আপনার নাফরমানি করতেছে, ইবাদত বন্দি করে না, ভালো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গর্বের সাথে বলেছিলাম, ফেরেশতার দল শুনো, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইলাম যেই জাতির মধ্যে ভালো কাজ করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, মন্দ কাজ করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফেরেশতার দল যেই মানুষগুলাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, ওই মানুষগুলা আমি আল্লাহ যে পাঠাইলাম, ওই মানুষগুলার ভিতরে দুইটা মেশিন দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছি, মন্দ কাজ করার ক্ষমতাও দিয়েছি। এরপরে আমি আল্লাহ থার্মোমিটার দিলাম, তাদেরকে জ্ঞান নামক থার্মোমিটারটা আমি আল্লাহ দিয়েছি। ওই জ্ঞান বিবেকের মাধ্যমে তারা নির্ণয় করবে কোন পথে গেলে, কোন কাজ করলে আমি আল্লাহর জান্নাত পাবে, কোন কাজ করলে আমি আল্লাহর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করব। যদি আমার বান্দাদের পক্ষ থেকে ওই আকলের মাধ্যমে যদি নির্ণয় করি, ও আমার ফেরেশতার দল, আমার বান্দা বান্দি যদি তারা আকল দিয়ে যদি চিন্তা করে, আমি আল্লাহ যেহেতু তুমি বইটার গুণই তাদের মধ্যে দিয়েছে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, এরপরেও যদি তারা নির্ণয় করে ভালো রাস্তা খুঁজে নেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দেব, আখেরাতেও আমি আল্লাহ জান্নাত দিয়া খুশি করব। আর যদি কোনো বান্দা নাফরমানি করে ফেলে, গুনাহ করে ফেলে, এরপরেও যদি সে নৈরাশ না হইয়া, হতাশ না হইয়া, যদি অনুতপ্ত হইয়া আমি মালিকের দরবারে যখন কান্না করবে, আমি মালিকের যখন দরবারে যখন বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ গো, আপনার ওয়াজ শুনলাম, আপনি বলেছেন দুনিয়াটা দুঃখার ঘর, এরপরেও দুনিয়ার রং তামসায় পড়ে আপনার নাফরমানিতে মগ্ন হয়ে গেছি। আল্লাহ বুঝতে পারি না, নফসের দুঃখাই পড়ে নফসের খাহেশাত পূরণ করার জন্যে আল্লাহ আপনার নাফরমানি করে ফেলেছি। আল্লাহ ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। আয় আল্লাহ, রাতে কত গুনাহ করেছি, দিনে কত গুনাহ করেছি, মালিক অন্যায় করে ফেলেছি। তোমার নাম গাফফার, তুমি তো নিজেই বলেছো দয়ালু, তুমি তো নিজেই বলেছো ক্ষমাশীল। আল্লাহ গো, আল্লাহ এই মুহূর্তে তওবা করতেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার বান্দা এইভাবে অনুতপ্ত হইয়া অনুশোচনা নিয়ে যখন তার মোনাজাতে কান্না করবে, আমি আমার বান্দার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আমি আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी राह मंजिल है नहीं। আল্লাহু আকবার বলেন। কবি এই জন্য সুন্দরভাবে বলতেছেন, দুনিয়ার মানুষরে আল্লাহ চায় মানুষ আল্লাহর কাছে কান্না করে, যেন আল্লাহ চায় তার বান্দা বান্দি যেন কান্না করে, কিন্তু মানুষ মুনাজাত করতে চায় না, কিন্তু মানুষ কান্না করতে চায় না। হাম তু মায়েল বিহি করম হ্যাঁ, কবি বলেন আল্লাহ নিজে বলতেছেন, আমি তো মায়েল ওই বান্দাদের প্রতি, আমি তো ওই বান্দাদের তুই তো খুঁজি যারা আমি আল্লাহর কাছে কি করে, হাম তু মায়েল বিহি করম হে, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, আমি তো ওই বান্দাদের তুই তো খুঁজি, কিন্তু কোই সায়েল হ্যাঁ নেহি, কোনো চানেওয়ালা মানুষের তো পাই না। গভীর রজনীতে ঘুমের গড়ি বিভোর, কিন্তু আমি খুঁজি আমার বান্দা যেন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, কিন্তু আমি ওই লোক খুঁজে পাই না।
कोई सायल नहीं। আমি আল্লাহ তো মুনাজাত करने वाला পাই না, যদি পাইতাম রাহ দেখলায়ে मैं कसीरा मंजिल है नहीं। আমি আমার বান্দারে গন্তব্যস্থল পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাইতাম। আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও ফেরেশতার দল, আমি আল্লাহ তো আমার বান্দার ভিতরে গুনাহ করার ক্ষমতাও দিয়েছি, ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছি। যদি তারা আকল দিয়ে নির্ণয় করে, যদি তারা ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে বললাম ভালো কাজের প্রতিদান ছোট হোক আমি আল্লাহ তাদেরকে দেব, মন্দ কাজের প্রতিদান মন্দ কাজটা ছোট হোক তাদেরকে আমি আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে পাঠাইলাম মন্দ কাজের জন্য না, ভালো কাজের কোনো বিকল্প নাই। ভালো কাজ যদি তোমরা করো, আমি আল্লাহর কাছে যখন তোমরা পদার্পণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান ইজ্জত দিয়া মোহাব্বত করে তোমাদের জায়গা তোমাদের কবরটাকে জান্নাতের ফায়সালা করব। আল্লাহ আরো ওয়াজ করতেছেন, ও মানুষ শুনো, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে যাইয়া রং তামসা করতেছো, কত বাহাদুরি করতেছো, কত রং তামসা করতেছো, কত নেতার শক্তি দেখাইতেছো, কত বাহাদুরি করতেছো, কত জুলুম নির্যাতন করতেছো। শুনো, দিন শেষে কিন্তু ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষরে যত বাহাদুরি করো, যত রংমস্তানি করো না কেন, যত জুলুম নির্যাতন করো না কেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দিন শেষে তোমার দেহ থেকে রূহটা বাহির হতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মুলাকাত করতে সাক্ষাৎ করতে সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের কি একদিন কিন্তু ওই রবের কাছে যেতে হবে। আমরা কি চিরদিন এই জগতে থাকবো? কি বলেন? থাকবো না। আল্লাহ বলেন কাদহান ফামুলাকি। ও দুনিয়ার মানুষ, দিন শেষে আমি আল্লাহর সাথে মুলাকাত করবা, ওই দিনটারে তোমরা ভয় করে ভালো কাজ করে আসো দুনিয়ায়। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে রে মানুষ, আমি আল্লাহর কাছে চলে আসবা। আমি আল্লাহর কাছে যখন চলে আসবা আর ভালো কাজ করার কোনো সুযোগ পাইবা না। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি রূহ বাহির হয়ে যায়, মরণের পরে ভালো কাজ করার সময় আর আসবে না? মানুষের রূহ বাহির হয়ে গেলে আর আমলের দরওয়াজা সব বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন মানুষরে, যেই দুনিয়াতে এত রং তামসার মধ্যে পড়ে রইলা, আমি আল্লাহকে ভুলে রইলা, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন রইলা, জুলুম নির্যাতন করলা, নেতার শক্তি দেখাইলা, অহংকারের সাথে চললা, দম্ভিকতার সাথে চললা। ও মানুষ শুনো, তোমাদের আগে তোমাদের পূর্বপুরুষরাও এই জগতে ছিল, কিন্তু তারা এমন অবস্থা হয়েছে তোমরা আসার আগেই তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি বারহা। মানুষ শুনো শুনো, এই দুনিয়াতে আইসা রং তামসার মধ্যে পড়ে না, দাম্ভিকতার সাথে চলো না, বড় বিনয়ের সাথে চলো, বিনয়ের সাথে চলো। কারণ জানো, অহংকার ভাব নিয়া এই দুনিয়াতে বেশি দিন টিকা যায় না, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না। কারণ তোমাদের আগে অতীতে এমন লোক ছিল যাদের অতীত
অতীত হয়ে গেছে, যারা চলে গেছে, আমি আল্লাহ তাদেরকে এমন পরিণতি করেছি, তারা যে জায়গায় তাদেরকে দাফন করেছে এমনও হয়েছে তাদের কবর একেবারে নিমিষে শেষ হয়ে গেছে। তাদের আত্মীয় স্বজন কবর কোন জায়গায় দিয়েছে এটা পর্যন্ত তারা ভুলে গেছে। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गए हाय शक्ल सूरत क्या हुई। अल्लाहु আকবার বলেন। কবি বলতেছেন মানুষ দুনিয়ার রং তামশাই পরে বড় বড় জুলুম নির্যাতন করে দাম্ভিকতার সাথে চলতেছো। তোমাদের আগে অতীতে অনেক মানুষ আসছিল, তারা চলে গেছে। তোমাদের মতো অনেক রাজা বাদশা টাকাওয়ালা বীর বাহাদুর ছিল, তারা চলে গেছে। মানুষ রে, এই দুনিয়া তাকার জায়গা না। নারীরা কত সুন্দর ছিল, তাদের রূপ যৌবনের কোনো কমতি ছিল না, তারাও মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলেন, ও মানুষ দুনিয়াতে অল্প সময় থাকবা, ভালো কাজের বিকল্প নাই, ভালো কাজ করতে হবে। দুনিয়াতে ভালো কাজ করলে আল্লাহ খুশি হবেন, দুনিয়াতে খারাপ কাজ করলে আল্লাহ নারাজ হবেন। আমরা তো সবাই চাই আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মানুষরে দিন শেষে আমি আল্লাহর কাছে যাইবা। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ যেদিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আর যদি তোমাদের ভাগ্য ভালো হয়, তোমাদের ডান হাতে যদি আমলনামা দেওয়া হয়, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন, যদি তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়, আমি আল্লাহ তোমার হিসাব নিকাশ কমায়া দেব। আল্লাহ বলেন, ওই দিনটা যদি তোমরা পাইতে চাও তাহলে ভালো কাজ করো, ভালো কাজ করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যদি নারী পুরুষ যদি ইমানদার হয় আর যদি তারা কি করে ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। মনে আছে তো? দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ ভালো কাজ করে যদি তোমরা আখিরাতের জগতে আসতে পারো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তোমাদের হিসাব কমায়া দেব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন দিনটাতে যদি কোনো মানুষ হিসাবের মধ্যে আটকায়া যায়, তার কপাল খারাপ হয়ে যাবে। আল্লাহ নিজে বলতেছেন, মানুষ রে, যদি দুনিয়াতে ভালো কাজ করে আসতে পারো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তোমার হিসাব কমায়া আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করব। হাসরের ময়দানে যদি কোনো মুমিন মুমিনাতের ডান হাতে যদি আমলনামা দেওয়া হয়, আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির হাতে যখন ডান হাতে আমলনামা দিয়া দিব, আমার বান্দা বান্দি দৌড় দিবে, তার আপনজনদের কাছে দৌড় মারবে, যা বলবে, দেখো রে, আমারে আল্লাহ যেই সার্টিফিকেট দিয়েছেন, ওই সার্টিফিকেটের জন্য দুনিয়াতে আমি কত কষ্ট করেছি। দুনিয়াতে আমার রবচাহী জিন্দি গঠন করার জন্য বনচাহী জিন্দিগিকে বিসর্জন দিয়েছে। আল্লাহর বান্দা দৌড়বে, তার আপনজনদের কাছে যায় বলবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, ভালো কাজের প্রতিদান আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়েছে। মুহতারাম হাজিরিন,
সূরা নাহলের 97 নম্বর আয়াত যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের সারমর্ম কথাগুলো এটাই যে মানুষ ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে যত নারী পুরুষ আছে, তোমরা যদি কি করো, তোমরা যদি ভালো কাজ করো, ভালো কাজ করার পরে যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা ইমানদার হও, তাহলে আমি আল্লাহ ভালো কাজ করার কারণে দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। তাইলে আল্লাহর পুরস্কার ছোট হবে না বড় হবে? বড় হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ তাআলা যে বলছেন ভালো কাজ করলে প্রতিদান দিবেন দুনিয়াতে, দুনিয়াতে কি প্রতিদান দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা একটা প্রতিদান দিবেন, সেটা হলো আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এক নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এক নাম্বার পুরস্কারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে পবিত্র জীবন দান করব, পবিত্র জীবন দেব। এখন আমরা যারা জানওয়ালা আছি, জীবনওয়ালা আছি, আমাদের পেরেশানির কোনো অভাব নাই। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কত নানান পাপ কাজে লিপ্ত। কি বলেন, আমরা কোনো গুনাহ নাই নাকি? এই পাড়ার মানুষের কোনো গুনাহ নাই? আছে, গুনার অভাব নাই। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পৃথিবীর মানুষেরা শুনো, যেই ব্যক্তি ভালো কাজ করবে, সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ হোক, ওহুয়া মুমিন, আর যদি সে ইমানদার হয়। এখানে বলছেন যদি সে ইমানদার হয়, তাহলে ভালো কাজ করলেই হবে না, তাহলে তার মধ্যে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এখন খেয়াল করে দেখেন, হিন্দুদের মধ্যে কিছু লোক আছে, তারা ভালো কাজ করে কি করে না? যেমন এক নাম্বার ভালো কাজ হলো তারা দান সৎকা করে। হিন্দুদের দোকানে দেখবেন তো, ওয়াজ মাহফিলের জন্য গেলে অথবা যে কোনো সাহায্যের জন্য গেলে হিন্দুরা অনেক সময় ফিরে দেয় না, তারাও কি করে? দান করে। আল্লাহ তো ইনসাফওয়ালা, আল্লাহ কোনো বান্দার উপরে বেইনসাফি করবেন না। এখন হিন্দুরা যে দান সৎকা করতেছে, ভালো কাজ করতেছে, তাদের তো ঈমানই নাই। কিন্তু দুনিয়াতে অনেক হিন্দুরা আছে, তারা কি করে? মানুষের উপকার করে, দান সৎকা করে, এমন অনেক ভালো কাজ আছে, মানুষের সেবামূলক কাজ করে। এই সেবামূলক কাজগুলি কি এমনিতেই ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। বরং এখানে যে বলছেন ওহুয়া মুমিন, মুসলমানের ক্ষেত্রে তোমরা যদি ভালো কাজ করো আর যদি তোমরা ইমানদার হও, এখানে ইমানদার মুসলমানের জন্য ইমানদার শর্ত দিয়েছেন। এখন বেঈমানদের ভালো কাজগুলি যাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন যে বেঈমানরা যখন ভালো কাজ করে, যদি দান করে, আল্লাহ তাআলা তাদের দানের বদলাটা দুনিয়াতে আল্লাহ তাদেরকে এটার বিনিময়টা দিয়ে দেন। দেখবেন তো অনেক হিন্দুরা আছে, অনেক বড় লোক, অনেক হিন্দুরা আছে, রোগ সুখ নাই, পেরেশানি নাই। দেখবেন তো হিন্দুদের মধ্যে এমন অনেক কিছু আল্লাহ তাআলা দিয়ে রাখছে, কারণ আল্লাহ তাআলা গুনাহগাররেও খাওয়াইতেছেন, নাফরমানরেও খাওয়াইতেছেন, ইমানদাররেও খাওয়াইতেছেন। তাইলে হিন্দুরা ভালো কাজ করলে দুনিয়াতে দিয়া দিবে, দুনিয়াতে দিয়া দেয়। এই কারণেই দিয়া দেয়, কারণ হাসরের ময়দানে কিছু বাটফার সিটার আছে, আল্লাহ রেগে কইব, আল্লাহ তোমার হাবিব কইছে, তুমি নিজেও কইছো যে দান করলে নাকি তুমি তোমার হাবিবের সুপারিশ মিলবে, দান সৎকা করলে নাকি তুমি নেকি দান করবা, তুমি জান্নাত দিবা। তাহলে দুনিয়াতে তো ভালো কাজ আমরাও করছি। আল্লাহ বলেন এই কথাটা যেন তারা না কইতে পারে, দুনিয়াতে তাদের ভালো কাজের প্রতিদানটা আমি আল্লাহ দিয়া দিই। সুবহানাল্লাহ, জোরে কর না। আর এখানে বলছে ইমানদার হইতে হবে, নারী অথবা পুরুষ, যদি তারা ভালো কাজ করে আর যদি ইমানওয়ালা হয়, তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কারটা দুনিয়াতে দেব, সেটা হলো আমি আল্লাহ তারে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন আমরা পাইছি না, আমাদের আকাবেররা পাইছে। পবিত্র জীবন এর অর্থ হলো, ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন, পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা যা পবিত্র জবান দান করবে, অর্থাৎ জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ পূরণ করে দেবে। মুহতারাম হাজিরিন, পবিত্র জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নাম্বার পুরস্কারটা আমি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন অর্থ হলো পবিত্র জবান দান করব। আমি আল্লাহ পবিত্র জীবন দান করার অর্থ হলো আমি আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করব। আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, এর অর্থ হলো আমি আল্লাহ তার জবানকে পবিত্র বানায়া দেব। আমি আল্লাহ তার ঘরের মধ্যে রহমত বরকতের জিন্দেগি আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জবানকে পবিত্র বানায় দেয়, এই জবান দিয়ে আল্লাহর কাছে যখন কোনো কিছু বলা হবে, আল্লাহর কাছে যখন চাওয়া হবে, এই পবিত্র জবানের চাওয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন না। না, অতীত এমনও আছে, সাহাবায়ে আজমাইনদের যুগে তালাশ করলে দেখা যাবে সাহাবীরা এমনভাবে তাদের জীবনকে পবিত্র করেছে। কারণ নবীজি যখন তাদেরকে তালিম দিয়েছে, নবী যখন বলেছেন, হে সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মুমিন নারী যদি তারা ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ এক নম্বর পবিত্র জীবন দান করবে। সাহাবীরা নবীর কথাকে এমনভাবে তারা পালন করেছে, তারা কোনোদিন গুনাহ করে না, তাদের গুনাহ ছিল না, তারা পাপ যদিও ভুল করে ফেলেছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তারা নবীর কথাকে এমনভাবে গ্রহণ করেছে, মায়ার নবীর কথা এমনভাবে তারা গ্রহণ করেছে, তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। আবু বকর দামি হয়ে গেছে, উমরও দামি হয়ে গেছে, আলী উসমানও দামি হয়ে গেছে। কেমনে দামি হয়েছে? নবীজি বলেছেন, ভালো কাজের বিকল্প নাই, ভালো কাজ করো। ভালো কাজ করার মাধ্যমে তারা পবিত্র জীবন পাইছে, পবিত্র জীবন পাইছে। ওই পবিত্র জীবন পাইয়া জবান দ্বারা যে কোনো কিছু আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে সেকেন্ড দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যেইভাবে আমি আল্লাহ বলেছি সেইভাবে যদি তোমরা পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দেব। সাহাবায়ে আজমাইনদের দিকে খেয়াল করলে দেখেন, আবু বকর, উসমান, আলী তারা যেমন ভাবে হয়েছে, মহিলা সাহাবীদের মধ্যে এমন হয়েছে, মহিলা সাহাবীদের মধ্যে এমন তারা জীবন গঠন করেছে, জীবন এমনভাবে গঠন করেছে। দেখা গেছে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন সাহাবিয়া মহিলা ছিলেন, যে মহিলা নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। নবীজি যাওয়ার ক্ষেত্রে ওই মহিলা মক্কাতে মুসলমান হয়েছে। মক্কাতে মুসলমান হইয়া যখন দেখলো তার বংশের লোকেরা তারে শান্তিতে থাকতে দিতেছে না, তারে আরামে থাকতে দিতেছে না, ওই মহিলা শেষ মুহূর্তে মক্কা নিজের আপন ঘর বাড়ি ছেড়ে, নিজের বাড়ি ঘর ছেড়ে সোজা মদিনার দিকে হিজরত করতে শুরু করেছে। মদিনায় চলে গেছে, নবীজির দরবারে চলে গেছে, নবীর উপরে এমন ভাবে ঈমান আনয়ন করেছে। নবী বলেছে, উম্মতেরা শুনো, ভালো কাজ করো, ভালো কাজ করলে জীবন সুন্দর হয়ে যাবে। প্রতিটা সাহাবী তারা এমন ভাবে পালন করেছে। ওই উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে এমন ভাবে চাইছেন, তার মৃত পুত্র জীবিত হইয়া নবীর সামনে সালাম দিতে দেরি করে না। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, হযরতে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপরে ঈমান আনছে। নবী যখন বলছে ভালো কাজ করো, আল্লাহর পথে চলে আসো, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন। ওই দিক দিয়ে নবীজি মদিনায় হিজরত করলেন। উম্মে সাদ তার বাড়িতে রয়ে গেলেন। বাড়িতে থাকলেন, কাফের বেঈমানগুলি তারে কষ্ট দিতে শুরু করেছে। শেষ মুহূর্তে উম্মে সাদ চলে গেলেন নিজের জন্মভূমি ছেড়ে মদিনায়। মদিনায় যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে উম্মে সাদের একটা সন্তান ছিল, 18 বছরের সন্তান। ওই ছেলে সন্তানটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন বড় পরীক্ষা! দেখে ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবে, ইমানি কাজ করতে গেলে বাধা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। খেয়াল করে দেখেন, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কিছুদিন পরে তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক, সন্তান আপনার সম্পদ, আমিও আপনার সম্পদ, আপনি আমারে দিয়েছেন, আবারও নিয়ে গেছেন, এতে আমার
কষ্ট নাই, কিন্তু আমার কথা হলো আল্লাহ যেই মুহূর্তে আমার সন্তানটার দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমি নতুন মাত্র ঈমান এনেছি, আমি নতুন মাত্র ঈমানদার হয়েছি, ঈমান রে কাপনের কাপড় থেকে হাত বাহির কইরা মায়ার নবীরে সালাম দিতে সেকেন্ড দেরি হয় না। তাইলে পবিত্র জীবন তারা পাইছে, পবিত্র জীবন তারা পাইছে। এই পবিত্র জীবন আমাদের পাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে ভালো কাজের বিকল্প কোনো রাস্তা নাই। ভালো কাজ কেমনে করবো, ভালো কাজ কোথায় পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শুনো, ভালো কাজ তোমরা খুঁজে পাও না, শুনো ভালো কাজ তোমাদের সামনে অভাব নাই। কেমন করে ভালো কাজ? বলে তুমি যদি এক গ্লাস পানিও যদি কাউরে পান করাও, তাহলে ওই এক গ্লাস পানি যে তুমি পান করাইলা, হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহ ওই আমলটারে বেছে নিতে পারে। ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুল ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া হাবতু লাকা উযুআন। মায়ার নবী বলেন, ভালো কাজ তুমি খুঁজে পাও না, শুনো দুনিয়াতে যদি তুমি কাউরে এক গ্লাস পানি পান করাও, অথবা আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া হাবতু লাকা উযুআন, মায়ার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়াম হয়ে যাবে, তখন জান্নাতীরা যখন সারিবদ্ধভাবে দাঁড়াবে, জাহান্নামীরা সারিবদ্ধভাবে দাঁড়াবে, জাহান্নাম থেকে একজন লোক যায়া জান্নাতীদেরকে একজনকে ডাক দিয়া বলবে, আমা তারিফুনি ইয়া ফুলান আমা তারিফুনি, আমারে চিনো না, আমি না তোমারে একদিন আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া হাবতু লাকা উযুআন, আমি না তোমাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই লোকটা যাবে যেই লোকটা দুনিয়াতে একজন আরেকজনের এক গ্লাস পানি পান করাইছিল, ওই জাহান্নামী জান্নাতীকে গিয়া বলবে, ভাইরে দুনিয়াতে তোমারে আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, এখন কি তুমি আমারে চিনো না? আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন আরেকজন যায় বলবে, ও ব্যক্তি শুনো, আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া হাবতু লাকা উযুআন, আমারে চিনো না, আমি না তোমারে একদিন উজুর ব্যবস্থা করেছিলাম, উজুর পানির ব্যবস্থা তোমারে করেছিলাম। মায়ার নবী বলেন এই লোকটা এই কথা বলার সাথে সাথে ফায়াদখুলুল জান্নাহ, মায়ার নবী বলেন ওই লোকটা পানি পান করছে, দুনিয়াতে পানি পান করাইছে, দুনিয়াতে উযু করাইছে, পানির ব্যবস্থা করে দিছে, ওই দুইটা আমল আল্লাহ এমনভাবে কবুল করেছেন। মায়ার নবী বলেন ওই দুইটা আমলের কারণে ওই দুইজন জাহান্নামীকে এই জান্নাতি ব্যক্তি সুপারিশ করবে আল্লাহর কাছে, সুপারিশ করে ওই দুই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আরো যদি ভালো কাজ খোঁজেন, যদি আপনি মসজিদের দিকে আসেন ওযু বানানোর জন্য, যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ফা ইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত, মায়ার নবী বলেন ও উম্মতেরা ভালো কাজ খুঁজে পাও না, যদি তোমরা নামাজ আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে যদি তোমরা মসজিদের দিকে যাও, মসজিদের ভিতরে ঢোকার আগে যখন তোমরা ওযু শুরু করো, ওযু শুরু করার আগে ছোট্ট দুইটা শব্দ ব্যবহার করো, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। মায়ার নবী বলেন যদি তোমরা দুইটা শব্দ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি তোমরা ওযু শুরু করো, মায়ার নবী বলেন ফা ইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত, মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের ওযু থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আরেকটু যদি সামনে আগাও, যদি বলো যে আরো যদি ভালো কাজ খুঁজি, তাহলে মায়ার নবী বলেন ও উম্মতেরা ওযু শেষ হওয়ার পরে তুমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা, মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ডান পা দিয়ে যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা, ডান পাটা দেওয়ার সাথে সাথে তুমি যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার কাছে রহমতের কোনো অভাব নাই মালিক, আল্লাহুম্মা আয় আল্লাহ ইফতাহলি
আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রহমাতিক। আল্লাহ গো, আপনার কাছে যত রহমতের দরওয়াজা আছে সকল রহমতের দরওয়াজা আপনি আমার জন্য খুলে দেন। মায়ার নবী বলেন, মসজিদে ঢোকার সাথে সাথে ছোট ছোট এই আমলগুলা যদি করো, ভালো কাজগুলি যদি করো, আবওয়াবা রহমাতিক, যদি তুমি আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ রহমতের সকল দরওয়াজা আমার জন্য খুলে দেন। মায়ার নবী বলেন, তুমি এই দোয়া পড়ে মসজিদের ভিতরে ঢুকলা, আল্লাহ বলেন আমার বান্দারে আমি স্বাগতম জানাইলাম, আমার বান্দার জন্য আমার সকল রহমতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিলাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিবেন। আমল একেবারেই ছোট, একেবারেই ছোট। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ বলে যদি ওযু শুরু করি, এরপরে মসজিদের ভিতরে ঢোকার পরে যদি মসজিদে ঢোকার সময় যদি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক এই দোয়াটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলটাকে কেন্দ্র করে আল্লাহ এমনভাবে আমাদের উপরে এমনভাবে নেকি দান করবেন, সকল রহমতের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ বলেন আমার বান্দা মসজিদে ঢুইকা আমার কাছে যখন দোয়া করে, আমার কাছে রহমত চায়, যখন আমার ঘরের মেহমান হয়ে গেল, আমার ঘরে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার জন্যে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া আমার বান্দারে বেষ্টন করে রাখবো। মোহতারাম হাজিরিন, আল্লাহর ঘরে যখন কোনো মানুষ বসা থাকে তখন সবচেয়ে নিরাপদ থাকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মায়ার নবী বলেন, উম্মত ভালো কাজ করো, ভালো কাজ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো নারী অথবা পুরুষ ভালো কাজ করে, ভালো কাজ করে আর সে যদি ঈমানদার হয়, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পবিত্র জীবন দেব। এর অর্থ হলো পবিত্র জবান দান করব, এর অর্থ হলো তার সংসারের মধ্যে পেরেশানি মুক্ত জীবন আমি আল্লাহ সবাইর দান করব। দুই নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি ভালো কাজ তারা করে, যদি তারা ভালো কাজ করে, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ, দুই নাম্বার হলো সে দুনিয়াতে যতটুকু ভালো কাজ করছে তার ধারণার চাইতে বেশি নেকি আমি আল্লাহ তাআলা দান করি। আমি আল্লাহ, সে যতটুকু আমার কাছে ধারণা করছে এর চেয়ে বেশি আমি আল্লাহ দান করি। আল্লাহ তাআলা কি বেশি দিবেন? দুনিয়াতে তো পবিত্র জীবন দিবেন, আর আখিরাতে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতে তার ধারণার চাইতে বদলা দিব। বদলাটা কি? উত্তম বদলা হলো আমি আল্লাহ তারে জান্নাত দিয়া খুশি করব। কেমন জান্নাত দিব? সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, ও নবী আমার আপনি সুসংবাদ দিয়া দিন, সুসংবাদ দিয়া দিন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, নবী গো আপনি আপনার ওই উম্মতদেরকে সুসংবাদ দিয়া দিন। কোন উম্মতদেরকে? যারা দুনিয়াতে কি করেছে? দুনিয়াতে মান আমিলা সালিহা, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে আপনি ওই উম্মতদেরকে জানায়া দেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ও নবীজি সুসংবাদ দিয়া দেন, সুসংবাদ দিয়া দেন। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে এবং ঈমান এনেছে, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করেছে। নবী আমার আপনি ওই বান্দা বান্দীদেরকে সুসংবাদ দিয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আমার ওই বান্দাদের জন্য এমন আখিরাতে এমন উত্তম পুরস্কার রেখে দিয়েছি। আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত আমার বান্দা বান্দির জন্য রেখে দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি সুসংবাদ দিয়া দেন, নহর বিশিষ্ট জান্নাত দেব। শুধু জান্নাত না, যেই জান্নাতের নিচ দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া নদীগুলি প্রবাহমান রয়েছে, যেই জান্নাতের নিচ দিয়া যারা ইয়াজরি তাজরি, যেই জান্নাতের নিচ দিয়া নদীগুলি চলতে থাকে, ওই শরাবের নদী, বিশুদ্ধ পানির নদী, মধুর নদী, আমি আল্লাহ এমন গুণ বিশিষ্ট কয়েকটা নদী আমি আল্লাহ ওই তাদের জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান দিয়া দেব, যাতে করে আমি আমার বান্দাগুলি তৃপ্ত সহকারে ওই নহর দিকে তারা মধু পানি শরাব তাদের মন ভরে তৃপ্ত সহকারে পান করতে পারে। আল্লাহ বলেন বিশুদ্ধ শরাবের নদীও রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ নিষেধ করেছিলাম, দুনিয়াতে নেশা দ্রব্য যত আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের উপরে হারাম করেছি। দুনিয়াতে আমার হারাম পিছনে না যাইয়া আমার হালালের উপরে আমার বান্দা বান্দিগুলি রয়েছে। দুনিয়াতে তারা মদ খায় না, দুনিয়াতে তারা নেশা করে না, দুনিয়াতে তারা কি গাঞ্জা খায় সেবন করে না। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ শরাবের ব্যবস্থা করলাম, জান্নাতের নিচ দিয়া নহর বিশিষ্ট নহর দিলাম, তাদের যত মনে চায় তারা পান করবে, আমি আল্লাহ তাদেরকে দিয়া দিলাম। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো সুসংবাদ দিয়া দেন ওই বান্দা বান্দীদেরকে যারা দুনিয়াতে ভালো কাজ করছে, ঈমান আনার পরে আমি আল্লাহ জান্নাত দেব, জান্নাত দিয়ে তাদেরকে ক্ষান্ত করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে আরো সুসংবাদ দিয়া দিন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দেব তো ঠিক আছে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে এমন ফল ফলাদি দেব, এমন মজাদার ফলের ব্যবস্থা আমি আল্লাহ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের জন্য, খাওয়ার জন্য তাদের বিভিন্ন আইটেম ফলের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব। ওয়া উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেওয়ার পরে, ফল দেওয়ার পরে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা, তারা যখন আমার দেওয়া ফল ফ্রুট খাইবে, খাওয়ার পরে তারা একজন আরেকজনকে বলবে, একটু আগে তো এই ফলই খাইলাম, আল্লাহ দিয়ে আবার একই রকমের ফল দিল। আল্লাহ বলেন, বান্দারে দেখতে যদিও দেখা যায় একই রকমের ফল, ওয়া উতুবিহি মুতাশাবিহা, দেখতে একই রকম দেখলেও আমি আল্লাহ দুইটার মধ্যে দুইটা স্বাদ দিলাম, একটা স্বাদের সাথে আরেকটার স্বাদের কোনো মিল থাকবে না। মায়ার নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আয়াতের মধ্যে বলেছেন দেখতে একই রকমের দেখা যাবে কিন্তু স্বাদ হবে ভিন্ন, আল্লাহর পক্ষ থেকে দিবেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, যদি তোমরা ভালো কাজ করো তাহলে এরকম জান্নাতের মালিক তোমরা হইবা। আল্লাহ বলেন, নবী গো আরো সুসংবাদ আপনার উম্মতদেরকে জানা দেন, যারা কি করবে, মানে আমিলা সালিহা, ভালো কাজ করবে, আরো সুসংবাদ তাদেরকে দিয়া দেন, জান্নাত দেব, জান্নাতের ভিতরে খাবার দেব, খাবার দেওয়ার পরে আমার বান্দা একা একা ভালো লাগবে না, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ আমার বান্দার জন্য একজন পাক সাফ পবিত্র একজন নেককার বিবি আমি আল্লাহ দান করব। দুনিয়ার বিবি তো আমরা সবাই পাই, যদিও উপর দিক দিয়ে সুন্দর দেখা যায় কিন্তু কলবের দিক দিয়ে অপবিত্রর অভাব নাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, নবী আমার আপনার ওই বান্দা উম্মতদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব, জান্নাতের ভিতরে খাবার দেব, খাবারের পরে আমার বান্দা বান্দি একা থাকতে পারবে না, আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তাদের জন্য পবিত্র একজন পাক সাফ বিবি আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, এরপরে আমার বান্দাকে যখন এমন গুণ বিশিষ্ট জান্নাত দিব, আমার বান্দা খাইব, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করব, ছোটাছুটি করব, আমার বান্দাকে সুন্দর একজন পবিত্র বিবি দিব। বিবি পাওয়ার পরে আমার বান্দা মনে মনে চিন্তা করব, না জানি আল্লাহ আমারে আমার জান্নাত থেকে বাহির করে দে, না জানি আমাকে আবার দুনিয়ার মতো জান্নাত থেকে নিয়ে আবার বাহির করে দে। আল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে জানা দেন দুনিয়া তাকার জায়গা না, এই জন্য দুনিয়াতে তাকে রাখি নাই। আমি আল্লাহ এমন একটা জান্নাতের ভিতরে তারে ঢুকায়া দিলাম, ওহুম ফিহা খালিদুন। আমি আল্লাহ অনন্ত অসীমকালের জন্যে আমার বান্দা বান্দির জন্যে এমন নাজো নিয়ামতের জান্নাত আমি আল্লাহ রেখে দিলাম। মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, এত সুন্দর এত মনোরম পরিবেশের জান্নাত আল্লাহ দিব। জান্নাতে ঢুকলে কোনো কষ্টের কোনো বিষয় নাই, কোন সিট থেকে ওঠা লাগবে না, শোয়া থেকে ওঠা লাগবে না, এমনি ফেরেশতা এমনি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন জান্নাতের ভিতরে সুখের জায়গা, আরামের জায়গা, কোনো কষ্টের কোনো কাজ হবে না, আপনি বলতেছেন জান্নাতের সিট থেকে এসে ওঠা লাগবে না, যা ইচ্ছা শোয়া থেকে সে করতে পারবে, তাইলে এত খাবার খাইব, এত প্রস্রাব, এত পানি পান করব, এত ভোগ বিলাস করব, তাদের তো ইস্তেঞ্জার প্রয়োজন হবে, তাদের তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। মায়ার নবী গো, শোয়া অবস্থায় আপনার উম্মতরা সিটের মধ্যে কি এরকম করব নাকি? আল্লাহ নবী বলেন, না না না, আমার উম্মতদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছেন, প্রস্রাব পায়খানার প্রয়োজনটাও আল্লাহ মিঠায়া দিবে। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতকুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জুশাউন ওয়া রাশুন কারাশিল মিসকিন। মায়ার নবী বলেন, উম্মতেরা রে শুনো, জান্নাতে ঢোকার পরে এত খাবে, এত পান করবে। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, তারা খাবে পান করবে, ওয়া ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়ামতাখিতুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা। মায়ার নবী বলেন, এত পান করার পরেও, এত খাওয়ার পরেও তাদের প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের পায়খানার প্রয়োজন হবে না, তাদের নাক পরিষ্কার প্রয়োজন হবে না। মায়ার নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি না হয় তাহলে কেমনে এগুলার প্রয়োজন মিটবে? আল্লাহর নবী বলেন, ক্বালা জুশাউন। মায়ার নবী বলেন, জান্নাতের ভিতরে তোমরা যত ইচ্ছা যা পারো খাইবা, যত খাবার খাইবা। ক্বালা জুশাউন, যত খাবার খাইবা, তোমাদের ভিতরে আল্লাহ এমন একটা ডেকুর দিবে, এমন একটা ডেকুর আল্লাহ তোমাদেরকে দান করবে। ডেকুরটা দিতে দেরি হবে, সমস্ত খাবার হজম হইতে সেকেন্ড দেরি হবে না। তাহলে প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটবে? ক্বালা জুশাউন ওয়া রাশুন, বলে প্রস্রাবের প্রয়োজনটা তোমাদের গামের চিপায় চিপায় একটা গাম, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম বাহির হবে, গাম বাহিরের সাথে সাথে প্রস্রাবের প্রয়োজনটা মিটে যাবে। এমন সময় সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘামে, দুনিয়াতে একজনের ঘাম আর একজনের সহ্য করতে পারে না, জান্নাতের ভিতরে যখন ঘামবে তাহলে মানুষ তো কষ্ট পাবে। মায়ার নবী বলেন, না না না, জান্নাতীদের গাম এমন হবে দুনিয়ার গামের মতো হবে না, জান্নাতীদের গাম মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ আল্লাহ বানায়া দিবে। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখে আলোচনা করবো না। খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও পৃথিবীর নারী পুরুষের, যদি তোমরা কি করো, তোমাদের মধ্য থেকে ভালো কাজ করো, নারী অথবা পুরুষ, যদি তোমরা ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? দুইটা পুরস্কার দেব। দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে পবিত্র জীবন, আখেরাতে আল্লাহ আমাদেরকে উত্তম বদলা দিবেন, জান্নাত দিয়ে খুশি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করে নিজের জীবনকে সুন্দর করে আমাদেরকে কবরকে সুন্দর করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা এখনো বাড়িতে বসে আছি অথবা ক্লাসরুমের মধ্যে বসে আছি, আমরা সবাই প্যান্ডেলের নিচে চলে আসি। আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি আল্লামা হযরত মাওলানা মাজারুল হক কাসিমি